সাবেক আইজিপি বেনজির আহমেদের বান্দরবানের বাগানবাড়ি ও মৎস্য খামার সিলগালা করে দিয়েছে দায়িত্ব নিয়েছে প্রশাসন। সকালে সুয়ালক মাঝের পাড়ায় 25 একরের ওই জায়গা পরিদর্শনে যান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও দুদকের একটি টিম। পরিদর্শন শেষে 30 কোটি টাকার এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয়ার সাইনবোর্ড টানিয়ে সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, বেনজির আহমেদের এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। এছাড়া আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তা জেলা প্রশাসনের তত্ত্বাবধানেই থাকবে। শুধু সমতলেই নয়, পাহাড়ি এলাকাতেও বেনজিরের সম্পত্তির খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, বান্দরবানে সাবেক আইজিপি বেনজিরের যে বাগানবাড়ি ও মৎস্য খামার সিলগালা করা হয়েছে, এ ব্যাপারে পরবর্তী কী ধরনের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন? বিগত মাসের জুনের 1 তারিখে বেনজির আহমেদের যে সম্পত্তি তার স্ত্রী এবং সন্তানের নামে যে 25 একর জায়গা এখানে নেওয়া হয়েছে সুয়ালক মৌজায়, সেটি কিন্তু সন্ধান মিলে দুদকের তদন্তের মাধ্যমে এখানে শুধুমাত্র 25 একর জায়গায় তার প্রায় 30 কোটি সম্পত্তি রয়েছে এবং এখানে পুকুর এবং মাছ চাষাবাদ, তার পাশাপাশি যে গরুর যে খামার এবং ছাগলের খামার রয়েছে এরই সন্ধান মিলে। এর পাশাপাশি লামাতেও কিন্তু তার ব্যাপক সম্পত্তির সন্ধান মিলে দুদকের তদন্তের মাধ্যমে। তার পরবর্তীতে দুদকের যে আদালতের নির্দেশনার মাধ্যমে তার যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো ক্রয় করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যখনই কথাবার্তাগুলো হচ্ছিল যে আদালতের নির্দেশনা মোতাবেক, সেগুলো জেলা প্রশাসক আজকে কিন্তু বাস্তবায়ন করেছে। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে এবং দুদকের যে একটি দল রয়েছে এবং এই সমন্বয়ে একটি কমিটি গঠন করে কিন্তু আজকে তার যে সম্পত্তি সেটি কিন্তু সিলগালা করা হয়েছে এবং এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া হয়েছে। তার যে সকল সম্পত্তি রয়েছে সেটি কিন্তু দেখভাল করার জন্য জেলা প্রশাসক একটি টিম কাজ করবেন এবং এর পাশাপাশি সেখান থেকে যে আয়গুলো হবে সেই আয়ের অংশগুলো জেলা প্রশাসনের কোষাগারে জমা হয় এবং এটি কিন্তু জনগণের সেবার জন্য এই আয়গুলো ব্যবহার করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সকল যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি দেখভাল করার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটিতে কিন্তু দুদক থেকে শুরু করে জেলা প্রশাসনের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে ইনভলভ রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসক। আজকে সকালবেলায় সেখানে গিয়ে কিন্তু তিনি কিন্তু এই সকল সাইনবোর্ড টাঙিয়েছে এবং সিলগালা করেছেন সাবেক আইজিপির বেনজির আহমেদের। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বেনজির আহমেদের সম্পত্তির যে সকল জব্দ করার যে বিষয়গুলো নিয়ে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা।